এভরিওয়ান, আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর কটা, রাইট 2টা বাজে, 5 মিনিট বাকি 2টা বাজতে। তো সকাল সকাল উঠে ঘরে কাজ টাজ করে ফেলেছি। ও বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই আজকে দিনটা খুব সুন্দর করে পালন করছো, এনজয় করছো, দাদা ভাই বোনরা। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে ভাইফোঁটা আছে। দিদি এসেছে কালকে রাত্রে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এবার ফোঁটা দিতে পারবো না। আমার দূর সম্পর্কে এক ঠাকুমা মারা গেছে, তো 1 মাস না হলে আমরা কোনো পুজো টুজো দিতে পারবো না, ফোঁটাও দিতে পারবো না, ব্যাড লাক। তো যাই হোক, কিছু করার নেই, দিদি দিবে, তার জন্য দিদি এসছে, দাদারাও আসবে, সব ভাই বোন আসবে, ফোঁটা দিবে। হাইরে পিঁপড়ারে। তো যাই হোক, এখন হচ্ছে ব্যাপার হচ্ছে যে সকাল সকাল উঠে আমি সব, তো এখন আমিও সকাল সকাল উঠে সব কিছু স্নান টান করে সব কিছু কাজ মানে আমি সব জোগাড় টোগাড় করে দিয়েছি, কেটে কুটে সব দিদি রান্না করছে, আর মামি রান্না করছে হয়তো, আমি জানি না। তো এখন আসলাম হচ্ছে একটু বৌদিদের বাড়িতে। তা আমি যেখানে একটু যাই, একটু আমার এখানে হচ্ছে ভয়েস দেওয়ার ছিল, তো সেটা দিলাম। আমার বাড়িতে চেঁচামেচি ভাই আছে, সেখানে হয় না, তো এখানে এসে একটু ভয়েসটা দিই, তো সেটাই করলাম। এখন যাবো বাড়িতে, দাদা এসছে, ফোন করলো, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে তোমাদের সাথে আমি ভাইফোঁটা ব্লগটা শেয়ার করবো। তো চলো আপাতত যাই বাড়িতে, আমাকে গালাগাল দিচ্ছে ফোন করে। তো চলো যাওয়া যাক বাড়িতে। এসে বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। ভুল দিছো, ভুল দাও, ভুল দাও, ভালো করে ভালো করে। দুই ভাই একদম রেডি। ভাই আসো, তেন ফোঁতা দিবা শেষ? হ্যাঁ শেষ। থ্যাংক ইউ সো মাচ। বুকের পাথরটা আমাকে দিয়ে দিল গাইস, পাথর রেখে, সরি চকলেটটা আমাকে দিয়ে দিল। আমি এটা রিটার্ন দিব না, যদিও আমি খাইয়ে নিবো, কেমন পাচ্ছি, কারোটা কাউকে দেবো না। থ্যাংক ইউ। এটা আমি এখন রাখলাম, হ্যাঁ পরে নিয়ে নিবো আবার। ট্যাক্স আমার কই, আমার ট্যাক্স পরে পরে ভাগ করবো পরে। এই যে আমাদের পাতি দা, নমস্কার দে। নমস্কার। তো এখানে ভাইফোঁটা দিবে, তার আগে আমি ভাবলাম যে চলো একটু ফটো তুলে নিই, আর বসলাম তো বসলাম। দেখো খুব কষ্ট করে একখানা ফটো তুলতে পেরেছি, অতি কষ্টে। ওই যে এটার জন্যই মনটা কালো হয়েছিল, বুঝলে, ওই চোখটা দেখ, চোখটা দেখ, ওই দেখ বসে, দেখলি কত বুদ্ধি। মুখে দেখো চাইপে বসা, ও হয়ে যাবে, ওই একটুখানি জায়গা লাগবে ওর। নাটা মানুষ, নাটা না সরি, রোগা মানুষ। দেখো তেত্তি, তেত্তি বলো, তেত্তি বলো। লজ্জা পাচ্ছে রে, লজ্জা পাচ্ছে। ও দেয়, দেখ 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 দেয়। জোরে বলে, এর কেমন ধরনের সিস্টেম না বলে ভাই কর। মাই গড, বিচ্ছু এটা 1 নম্বরে। কেমন টাইপের? হ্যাঁ কবিতা। আচ্ছা তাকা আমাদের একটু। এরম পাচ্ছি দিয়ে দে, দিয়ে দে, পাচ্ছি ডিউ রাখবি না কিছু। তোরা একদিনের জন্য ঠাকুর, জন্য ঠাকুর খেলি, ওই তো ও দিচ্ছে। সুন্দর করে কাজল পড়াই দি, দি তুমি তো একবার এদিক দেখি, ভালো করে দে ভাই, দেখ কেমন করে দেয়। থ্যাংক ইউ বল। ও ভাই এই যে গিফট দিব না কিন্তু, এটা ঠিক না, পাচ্ছে আমারটা আমার হাতে দেওয়া উচিত। কি দেখিস ভাই, ওবার কি হলো, মুখটা খারাপ হয়ে গেল রে, দি ওর গিফট দেখে মুখ খারাপ হয়ে গেল রে। দেখলো মনে নতুন, দেখলো এক্সপ্রেশনটা তো ওরকম মনে আজকে হঠাৎ জানো। ভাই তাকাও তাকাও,
একটু হাসো, একটু হাসো, একটু হাসো ভাই, হি হি করে হাসো। দিব তো, ওকে তো সব উল্টা দিচ্ছি, যেটা আগে করার দরকার আগে উঠে দিয়ে দিচ্ছি। ও তো বিরক্তকর মানুষ না। ও ভাই ওর দি ওরটা জোরে জোরে বল, ওই দি জোরে জোরে বল না, দি ওরটা শুনি। হ্যাঁ তেমন করে দিবি না তো, কেমন করে দিচ্ছে না, ভালো লাগছে। ওতে কিভাবে বসে আছে, ভাই হাসো 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 হাসো, হি হি করে ডুপ্লিকেট হাসি দেয়। তোমার গিফট দেখবি, দে চুপ করে থাকবি। হ্যাঁ দিছে ভাই, এবার বড় দিদিকে নম করো তো, প্রণাম করো, পা ধরে নম করো। সবাই আছে একটু এই যে দাদা তুমি দাও, তুমি দাও। তো এখানে ফোটা পর্ব আপাতত মতো শেষ। তো আমি বললাম যে চল তোরা বস, একটা ফটো তুলে দিই সুন্দর করে। তো ওদের ফটো তোলার পর এবার আমিও চলে যাই ফটো তুলতে, কারণ আমি ফোটা দিনে তো কি হয়েছে, ফটো তো তুলতে হবে বলে একটা স্মৃতি থেকে যাবে। তাই তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ভাই এখানে কিছুতেই বসতে রাজি না, কারণ অনেকক্ষণ বসেছিল, যে জোর করে তো একটা ফটো তুললাম। আমাদের ভাই ফোটার পর্ব আপাতত মতো শেষ। এখন আমাদের সবাইকে খেতে দেওয়ার পালা। তো প্রথমেই বলি যে আমাদের মেনুতে আজকে কী কী ছিল। ডাল, পাঁপড় ভাজা, কাচকি মাছের সবজি দিয়ে চচ্চড়ি সুন্দর টেস্টি টেস্টি, আর হচ্ছে রুই মাছের ঝোল মাখা মাখা করে, আর হচ্ছে চিকেন কষা, চাটনি আর মিষ্টি। এই ছিল আজকে আমাদের মেনু। তো প্রথমে ভাই দাদারা খেতে বসে পড়েছে। এখানে কুট্টি ভাইয়ের এই দেখো লেগ পিসটা সুন্দর করে মামি এটা আলাদা করে দিয়েছিল ওর জন্য। গম নাই, গম নাই, সামনে দাঁড়াইছি, গম নাই, খা ধর, গম নাই, নাই গম, তুই ধর, খাও, মনে কি হাতের উঠছে না, ইচ্ছা নাই আমার। আমার হাঁসের ডিমকে একবার অ্যালার্জি হয়েছে, তার জন্য আমার ভয় লাগে। হাতে ওজনটা নিতে পারতেছে না, বুঝলে তো, ভারী আছে যথেষ্ট, ওর জন্য ভারী। বস বস, বসো বসো, নিচে বসে 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 খাও। দাদা ভাইদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি, মামি আর দিদি খেতে বসেছিলাম। আমার খাওয়া হয়ে গেছে। এখানে মামি দেখো একটু বসে বসে গল্প করছিল, যেই আমি ফোনটা অন করলাম এর উঠে গেল লজ্জা পেয়ে। যাই হোক, এরপর হচ্ছে দাদাও বেরিয়ে যাচ্ছে, এখন প্রায় 4:30টার মতো বাজে। তো দাদাও চলে যাবে। ভাই না অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল গাড়িটার মধ্যে উঠবে বলে, তার জন্য ভাইকে বললাম যে ওট ওট, রাস্তায় নেমে যাস। তো লজ্জা পাচ্ছিল প্রথমে যদিও, তারপর দাদা বলার পর উঠলো। তো ওকে দাদা একদম মেনে। আমাদের ভাইকে দেখো ভাত খাওয়ার পর একটা হাজমোলা খাচ্ছার রিয়াকশনটা দেখো, কি সুন্দর দেখতে, কি কিউট না। দাদা টিপে টিপে যা দেখছি, এভাবে দৌড় মারবে। ভাইফোঁটা পর্ব শেষ, খালি এখন হচ্ছে গদাই আর ছোট নাশা বাকি। আমি তো ফোটা টোটা দিইনি, খালি খাওয়া দাওয়া করলাম। গলাটা আমার আরও ডাউন হয়ে গেল। দাদা চলে গেল, দিদিরা খাওয়া দাওয়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম। আর এখন আমরা রেস্ট করব পরে। আর আমাদের তখন ভাই একটু ঘুমিয়ে পড়েছে, পরে ওরা আসলে আবার তখন ভিডিও করবো। আমার ভাই ঘুম থেকে উঠে ঘুমের চোখে হাজমোলা খাচ্ছে। ওই যে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে উঠলো বোধ হয়, হাজমোলা খাচ্ছে ঘুমের চোখে। পুরো শুনে আরেকটা হাজম, চুপ কর না, ঘুমিয়ে পড়লো আবার। সন্ধ্যেবেলা আমি আর দিদি চলে যাওয়া হচ্ছে বাজারে। তো এখানে দেখো জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল হচ্ছে, আমাদের এখানে প্রতি বছর পুজো হয়। তো যাই হোক, যাচ্ছিলাম একটাই কারণে, যে পাঁচে আমাদের যে কুর্তিগুলো দিয়েছে সেগুলো খুব ওভার সাইজ। তো ভাবলাম চলো এগুলোকে একটু চেঞ্জ করে নিয়ে আসি, যেহেতু বাজার থেকে এনেছে। তো বাজারে ঢুকেও গেছে, আর ওই যে ওই দাদুর দোকান থেকে নিয়ে গেছে। তো এখন চলো যাই, দেখি পাই কিনা কিছু আমাদের মতো, নাহলে ওটাই নিয়ে যেতে হবে। তো পেয়ে গেছি হচ্ছে আমাদের মতোই সাইজে। তো দুটো কুর্তি দুজনে চেঞ্জ করে নিয়ে নিলাম। তারপর দুজনে চলে গেলাম হচ্ছে ঘুগনির দোকানে। দিদি বলে চল, অনেকদিন ধরে খাওয়া না, যাই। তো আমি তো ঘুগনি খাইনি, আমি নিয়েছিলাম হচ্ছে চাউমিন, আর দিদিও নিয়েছিল চাউমিন আমার দেখা দেখি। কিন্তু সত্যি বলতে চাউমিনটা যে এতটা খারাপ হবে এটা ভাবতেই পারিনি। ঘুগনি বাদ দিয়ে আমরা চাউমিন খেয়েছি, সেটাও এতটা খারাপ। তারপরে বাড়ি আসার সময় আমি আর দিদি দুটো আইসক্রিম নিলাম, দিদি নিল মিষ্টি দই। খেতে খেতে বাড়ি চলে আসলাম।
জোরে বলতে হবে, এইসব হবে না। ভাই কবে আজকে রুনু মাসি বলতেছে কি জমুরকে দিলাম জমগোটা, আমি যে তুমি কি উল্টাটা বলো, ঠিক করে বলো কিছু দিকে তুমি পারো না, আমার উল্টা পাল্টা বলবে না কিন্তু ঠিক করে বলো কৃষ্ণ রুনু মাসি। বল 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 জোরে জোরে বল। আচ্ছা যমুনা দেয় জমকে ফোটা, আমি আমার ভাইকে ফোটা কাটার জন্য অনেক রকম হয়, রুনু মিশো বলছে অন্যরকম। হয়েছে তোমারই ছেলে এত চুমা দেয় নাকি? চুমা দিয়েছে এই যে আমাদের রিমি দাস। এটা দে এটা দে দে, ওর গোবরের জায়গা আছে। গোবর ব্লেসিং করে খেতে হবে যাতে মিষ্টি মিষ্টি কথা বলো আমাদের সাথে যখনই আসবো আমরা। এই একটা থেকে মিষ্টি বাড়াবি, অর্ধেক দিচ্ছিস অর্ধেক মিষ্টি বাড়াবি। তোকে তো বললাম এটা আটা মিষ্টি, বুঝছো? বললাম এটা আটা। আমি কিন্তু নিব না, তোমরা এখন কামাই দামাই করো, 10 টাকা 20 টাকা দিলে হবে না। আমি তো দিবই। রিমি এখনই গলার চেনটা খুলে দিবে। গিফট কিছু দিলি না? ওই যে ফোন পে করবো, দেই না দিম আমি তুই দিবি এরা ও কিউআর দিচ্ছে তুই দিচ্ছ। আগে বলছি টাকা দিবি কেমন অপদার্থ এরা। এই যে সব দাও, আমি নমস্কারটা দিয়ে নি, পয়সা দিন না। এই যে এই যে আমাদের রাত্রের ব্যাচ, এটা আমাদের মেন অতিথি। এই যে রাত্রের ব্যাচ সব চিকেন খাচ্ছি। মামা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড, গুড ভেরি গুড। আর তুমি কি অতিথিদের আপ্যায়ন করছো? তো এখানে আমাদের আজকে ভাইফোঁটা পর্ব শেষ, এখানে লাস্ট বেস বসেছে রাত্রের আর কি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আমার ভাই কালকে বল নাই, তুই বল, আমি বলবো না। আচ্ছা, ও কালকে এখানে কালী পুজো আমাদের পাশে পাড়াতে হচ্ছে আর্ট কম্পিটিশন হয়েছিল, সেখানেও মানে নাম দিয়েছিল, আর্ট করেছিল। তারপরে যে এখন ফোন করলো শিলা দিদি, ও গিফটটা রেখে দিয়েছিল, থার্ড হয়েছে, থার্ড। ভাই জীবনে প্রথম গিফট। হ্যাঁ ও কিন্তু আর্ট শেখে না, তা ভালোই আঁকাছে। কি আঁকাছিস? ফার্মার। তারপর কি যেন দিস না ফার্মারটা, ফার্মারের কাঁধের গামছাটা দিতে ভুলে গেছে, তাও থার্ড। তুমি কি হ্যাপি? হ্যাঁ খোল দেখি। ভাই দাদা গিফট, গিফট দাদা গিফট। দেখলি গিফট, কালার পেন্সিল ভালোই পেয়েছিস। 26 সাইডের ওই ছোট ডিব্বাটাই আছে। তোর পিসি তোর পাপা খুশি হয়ে যাবে ভাই পিসি আর তোর পাপা শুনলে। হ্যাঁ ডাকাত, এটা এই যে ডাকাত, এই যে ডাকাত। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।